হ্যাঁ স্যার। তো আজকে আমরা অ্যালফাবেট সিরিজটা করব। ওদের হচ্ছে পিডিএফটা দিয়েছি, তো ওখান থেকে তোমরা দেখে নিয়েছো হয়তো এটা, ঠিক আছে। তো সেই হিসেবে আমরা কিন্তু অ্যালফাবেট সিরিজটা হচ্ছে আজকে করব। প্রত্যেকে হয়তো মুখস্থ রয়েছে হয়তো অ্যালফাবেট সিরিজ, তাও একবার আমি মনে করিয়ে দিই যে আমাদের হচ্ছে তোমরা জানো যে কি বলবো নাকি আবার, তো অ্যালফাবেট সিরিজের ক্ষেত্রে তোমরা জানো প্রত্যেকের ওই যে ভ্যালুগুলো জানো, প্রত্যেকের যে পজিশনাল ভ্যালুগুলো রয়েছে, হ্যাঁ, স্থানীয় মান যেগুলো রয়েছে। যেমন এর ক্ষেত্রে আমাদের এর মান কি হয়, যেমন জানো আমাদের কটা হয়, আমাদের অ্যালফাবেট হয় 26, আমাদের কি হয়, অ্যালফাবেট হয় কটা, 26 আমাদের কিন্তু অ্যালফাবেট হয়ে থাকে। আমরা জানি 26 আমাদের অ্যালফাবেট। তার মধ্যে মেনলি তোমরা কি করবে, 26টা অ্যালফাবেট, তো 13টা করে গ্রুপ করবে। একটা পার্ট 1, ঠিক আছে, এটা পার্ট 1 করো। আর এক মিনিট দাঁড়াও, ঠিক আছে। তো পার্ট 1 এর দেখো কি রয়েছে, একটা করবে কি যে পার্ট 1, ঠিক আছে, আর একটা কি পার্ট 2। তো প্রথম পার্টের মধ্যে দেখো 13টা রয়েছে, সেটা হচ্ছে কি পার্ট 1 এর মধ্যে রয়েছে এ থেকে এম, আর পার্ট 2 এর মধ্যে রয়েছে এন থেকে, সরি, এন থেকে আমাদের কি জেড পর্যন্ত রয়েছে, ঠিক আছে। পরবর্তী এগুলোর রিভার্সে তখন যখন আসবে তখন তোমরা জানবে যে এর ভ্যালু হয় 1, বির ভ্যালু 2, সির ভ্যালু 3, ডির ভ্যালু 4। প্রত্যেকে এই পর্যন্ত এটা তোমরা জানো ডির ভ্যালু 4 হয়। আচ্ছা, ইর ভ্যালু কি হয় 5, এফ এর ভ্যালু 6, জির ভ্যালু 7, এইচ এর ভ্যালু 8, আই এর ভ্যালু 9, জে এর ভ্যালু 10, কে এর ভ্যালু হচ্ছে 11, এল এর ভ্যালু 12, এম এর ভ্যালু কত 13, জেড এর ভ্যালু কত তোমরা জানো, এন এর ভ্যালু কত 14, ওর ভ্যালু 15, পির 16, কিউ 17, 18 হচ্ছে আর এর, এস এর 9, আর টির ক্ষেত্রে 20, ইউ এর ক্ষেত্রে 21, ভির ক্ষেত্রে 22, আর ডাব্লিউ এর ক্ষেত্রে কি হবে 23, আর 24 এক্স এর ক্ষেত্রে, আর ওয়াই এর ক্ষেত্রে 25, আর জেড এর ক্ষেত্রে 26। তো এইগুলো আমরা প্রত্যেকে স্থানীয় মান জানি কিন্তু পরীক্ষার সময় ভুলে যাই। তো আমাদের মেনলি এগুলো মনে রাখার বেশ কয়েকটা আমরা যদি মনে রাখি, তো বাকিগুলো আমরা অনেকে জানি, অনেকবার জানি না, কিন্তু সেটা বড় কথা নয়। কিন্তু আমরা আস্তে আস্তে করতে করতে প্র্যাকটিস করতে করতে সবগুলো অটোমেটিক্যালি মাইন্ডে চলে আসবে। কিভাবে দেখে নাও। প্রথমে দেখো আমরা একটা লিখতে পারি কি প্রত্যেকে, যে লিখবো ইজোটি। কি লিখবো, ইজোটি। স্যার বলেছিল কি ইজোটি, ই জে ও টি ওয়াই। আচ্ছা, এই ইজোটি এদের মধ্যে প্রত্যেকের মধ্যে গ্যাপ দেখো কত রয়েছে, এদের প্রত্যেকের মধ্যে গ্যাপ কিন্তু কত রয়েছে, 5 5 5 করে চলে গিয়েছে ইজোটি, ঠিক আছে। তো ইজোটি ই কত নম্বর হয়, ই এর স্থানীয় মান কত বলো, 5 হয়। জে এর ক্ষেত্রে কত হয়, 10 হয়। ওর ক্ষেত্রে হয় 15, আর টির ক্ষেত্রে কত হবে 20, আর 5 বাড়লে কত হবে এটা 25। তাহলে আমরা এবারে এই যে প্রথম যে সিস্টেম এটাকে আমরা অ্যাড করে আমরা কিন্তু করতে পারি। তোমরা জানো যে এই এর আগে তুমি এ বি সি ডি 1 2 3 4 এটার মান প্রত্যেকে জানো। তাহলে এবারে জানার ক্ষেত্রে খুব সহজে আমরা জানতে পারি যে কি করতে পারি, যে 6 নম্বর কে রয়েছে সেটা আমাদের জানা দরকার রয়েছে। 6 নম্বর কে রয়েছে বলো, 6 নম্বর কে থাকতে পারে, বলো স্যার এফ রয়েছে। এফ রয়েছে 6 নম্বর। কিভাবে, আমি যে এফটা লিখবো ইর পরে কে হয়, এফ হয়। তাহলে ইর পরে ই কত 5 নম্বর, ইর পরে এফ হয়, এফ কত নম্বর হবে 6 নম্বর। কিভাবে 6 নম্বর হবে দেখে নাও।
এফ সমান সমান 6 নম্বর হবে। কি হবে? কারণ দেখো আমি যদি এটা কাল্পনিক ভাবে, হ্যাঁ, এই এফটাকে আমি একটু এক্সপ্যান্ড করে দিই, এরকম লিখে দিই, একটা মানে এইরকম টাইপের মতো চলে আসছে, তো এইটাকে আমি উল্টে দিলে কিছুটা 6 এর মতো দেখতে হবে না? হ্যাঁ কি না? এফ এর গায়ে যদি আমি এমন করে দিই, এইটা জুড়ে দিই, দিলে দেখো কিছুটা 6 এর মতো দেখতে হবে উল্টে দিলে। তাহলে আমরা এটা বলতে পারি যে এফ এর মান 6 হবে, বা আমি ইর পরে এফ, তাহলে 6 হবে, এটা করতে পারি। আচ্ছা, তাহলে আবার একটা জিনিস হয়ে থাকে যে আমরা দেখতে পারি কি, যে জি, হ্যাঁ, এই জিটাকে আমরা অনেকে আমরা এরকম ভাবে লিখি, ঠিক আছে, জি কে আমরা অনেকে এরকম ভাবে লিখি, ইয়েস অর নো, বড় হাতে। ইয়েস স্যার। তাহলে আমরা এই জায়গাটা একটু বোল্ড করলে দেখো, এই জায়গাটা আমরা যদি একটু এ করি, কেরামতি মারি, তাহলে দেখো এই জায়গা থেকে একটা সংখ্যা বেরিয়ে আসছে, কার মতো দেখতে বলো তো? এখান থেকে একটা সংখ্যা বেরিয়ে আসছে, মানে নাম্বার বেরিয়ে আসছে, কার মতো দেখতে? 7। 7। তাহলে আমি বলতে পারি জির মান কত হবে? 7। ঠিক আছে। আচ্ছা, অপর পক্ষে আমাদের দেখো কি হয়, আর একটা সংখ্যা হয় কি, এইচ, বড় করে লিখি, এইচ। আচ্ছা, এই সংখ্যাটাকে আমি যদি এই মাথার দিক থেকে আমি জুড়ে দিই, আবার এই দিক থেকে আমরা এরকম এরকম করে যে জুড়ে দেওয়া যায়, তাহলে এটা কার মতো দেখতে হয়? যে আমাদের যে ট্রেনের ক্ষেত্রে টাইম দেখায় না, ট্রেনের টাইমের ক্ষেত্রে কোন সংখ্যার মতো দেখতে লাগছে এটা বলো? 8। এইটার মতো দেখতে লাগছে। তাহলে আমরা তাহলে বলতে পারি, তাহলে এইচ এর মান কোনটা হবে? তাহলে এইচ এর মান হবে দেখো 8, হয়ে গেল। আচ্ছা, আবার আমাদের হয় দেখো যে আমরা যখন হচ্ছে যে বড় হাতের টানা যখন লিখি, ঠিক আছে, তখন আমরা কি লিখি, একটা সংখ্যা আছে যে আই কে, হ্যাঁ, আই কে আমরা এরকম লিখি, ইয়েস অর নো? ইয়েস স্যার। তাহলে আমরা হচ্ছে, তাহলে আই কে যদি এরকম লিখে থাকি, তাহলে আমি এটাকে আইটা কার মতো দেখতে লাগছে ঠিক? 9 এর মতো। 9 এর মতো দেখতে লাগছে। অপরদিকে দেখো আরেকটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ইয়ে রয়েছে কি, পি। দেখো তুমি জানো পি কিন্তু 1 থেকে 10-এর মধ্যে নেই, তাহলে পিটা কার মধ্যে থাকতে পারে? দেখো পিটা কিছুটা এই এই যে এইটা সেই এর মতো হয়ে যাচ্ছে না, এফ এর মতো হয়ে যাচ্ছে না, এটা 6 আসতে পারে না? তাহলে এইটা যদি 6 আসে, আমি এখানে কি 6 বসিয়ে দেবো, এইটা 6-এর মতো দেখতে হচ্ছে উল্টো দিলে। তাই এর আগে জানি আমরা হচ্ছে পি কিন্তু 10-এর ঘরে নেই, তাহলে পি তাহলে কখন থাকতে পারে? তাহলে 15-এর পরে কত হবে? এর আগে আমরা 1 বসিয়ে দিলাম, দিলে কত হবে? 16 হবে। পি হবে কত? 16। এইভাবে আমরা বার করতে পারি। আবার দেখো যদি আমরা, তোমরা অবভিয়াসলি মান জানো, এটা লেখার জন্য সুবিধার জন্য করে দিচ্ছি, এন হয় না, হ্যাঁ, সেই এনটা বড় হাতের এন এরম দেখতে হয়। আমি যদি এই এন এর সঙ্গে আরেকটু এক্সপ্যান্ড করে দিই, কি করে দিই, যে এরকম করে দিলাম, দিয়ে এইরকম করে দিলাম, দেখো এই সংখ্যাটা কিছুটা 4-এর মতো দেখতে হচ্ছে না? কিছুটা এইরকম 4-এর মতো দেখতে হচ্ছে না? হ্যাঁ স্যার। তাহলে আমি এর আগে আমি 1 দিতে পারি, যেহেতু এন 10-এর মধ্যে, 10-এর ভিতরে নেই, তাহলে কি হবে, এর আগে আমরা 1 বসাতে পারি। তাহলে কত হচ্ছে? 14 নম্বর হচ্ছে এন। এন যদি 14 নম্বর হয়, তাহলে এম কত নম্বর হবে? তাহলে এম এর ক্ষেত্রে একটা কনসেপ্ট রয়েছে দেখো, এম এর ক্ষেত্রে তুমি দেখো এমটা এইরকম দেখতে, তাই তো? আচ্ছা, এইটাকে আমি ঘুরিয়ে যদি লিখি, তাহলে কেমন হতে পারে? ঘুরিয়ে লিখলাম, এইরকম হবে না? এম কে আমি যদি ঘুরিয়ে লিখি, রোটেট করে লিখি, তাহলে এইরকম হবে কি হবে না? হ্যাঁ স্যার হবে। তাহলে এইটাকে, এই সংখ্যাটা কার মতো দেখতে লাগছে? কোন সংখ্যার মতো দেখতে লাগছে? 3। 3-এর মতো দেখতে লাগছে। তাহলে এম, তাহলে এম এর আগে তাহলে এই 3 হচ্ছে, তার 3, তাহলে এম তাহলে তোমরা 3 নম্বর স্থানে নয়, তাহলে 3-এর আগে একটা সংখ্যা বলছে, সেটা কি? 1। ঠিক ভাবে দেখো, তাহলে এম এর থেকে তোমার ডব্লিউ কিন্তু বড়,
ডাব্লিউর ক্ষেত্রে কি হবে দেখো, দেখো ডাব্লিউটা কেমন দেখতে, এইরকম উল্টানো ডাব্লিউ এরকম দেখতে, সেটাকে আমি ঘুরিয়ে দিলে কেমন হবে স্যার, এটাও কিন্তু তিনের মতো দেখতে হবে। তাহলে তিনের মতো দেখতে হলে তাহলে কিন্তু ডাব্লিউ কিন্তু যদি এক মানে যেহেতু 26টা হচ্ছে অ্যালফাবেট, যদি 13 নম্বর ঘরে যদি হচ্ছে আমাদের ইয়ে পড়ে যাচ্ছে এম পড়ে যায়, তাহলে অবভিয়াসলি দুইয়ের ঘরে গিয়ে পড়বে তাহলে এই তিনটা, তাহলে তিনটা বসে গেল। তার আগে অবভিয়াসলি দেখো এক হয়েই যাচ্ছে, তাহলে এখানে কি দুই হবে। যদি এম যদি 13 হয় তাহলে ডব্লিউ কি হবে 23 হবে, স্বাভাবিক বিষয়, এম 13 হলে ডব্লিউ 23 হবে। এটা মনে রাখার এটাই হচ্ছে একমাত্র উপায়, সহজ। আচ্ছা আচ্ছা, আরো অনেক যেমন টিপস রয়েছে, যেমন হচ্ছে কি এই অনেকে চাকরি টাকরি পেয়ে গেলে কি হয়, হ্যাঁ অল্প বয়সে মেয়েদের বিয়ে করে, ঠিক আছে। তো কি হয় সেক্ষেত্রে অনেকে 17 বছরের মেয়েকে বিয়ে করলো, আইনত অপরাধ, ঠিক আছে 17, ঠিক আছে। তো আমরা বলতে পারি কি যে মেরা রানী 17 সাল কি হ্যাঁ, ঠিক আছে। তাহলে রাজা বিয়ে করলো কাকে, রানীকে। তাহলে 17 সালের মেয়েকে বিয়ে করছে রাজা, তাহলে সেই মেয়েটা তাহলে কি হবে, কুইন। হ্যাঁ, আদর করে ডাকতে পারে কুইন, ঠিক আছে। তাহলে মেরা রানী কি 17 সাল কি, তাহলে কুইনটা, এই কুইনের তাহলে 17 নম্বর পজিশনে কে রয়েছে, 17 নম্বর পজিশনে রয়েছে কিন্তু কি কিউ। রয়েছে? কিউ, কিউ কিন্তু 17 নম্বর পজিশনে কিন্তু রয়েছে কে, কিউ, ঠিক আছে। আচ্ছা যদি হচ্ছে, হ্যাঁ কুইন যদি 17 নম্বর হয়ে থাকে, তাহলে হচ্ছে আমি তাহলে কত বছর হবে, তাহলে ইউ, আমি সব সময় কি হয়, ইউ সব সময়, আমি সবসময় 21 সাল, আমার বয়স সবসময় 21, ঠিক আছে। হ্যাঁ মেয়ের বয়স 17, ছেলের বয়স কত কত হবে, তাহলে 21 হবে, ঠিক আছে। বিয়ের বয়স ইউ, মানে তুমি, হ্যাঁ যে ছেলে সে ধরবে কি ইউ, হ্যাঁ। তোমার বয়স, বিয়ের বয়স ছেলেদের কত হয়, 21, আইনত, ঠিক আছে। হুম, তো এটা হয়ে গেল। আচ্ছা, আরেকটা আছে দেখো, কে, কে দেখো, আমরা কে এর ক্ষেত্রে কে কত নম্বর হবে তুমি জানো, যে যে কে হয়, কে 11 নম্বর হয়, কিন্তু তার মনে রাখার জন্য দেখো এই একটা পুরো দাঁড়ি, এই পুরো দাঁড়িটার জন্য আমরা একটা দাঁড়ি নিয়ে নেব। আচ্ছা, আর এই একটা ভাঙা দাঁড়ি, এই একটা ভাঙা দাঁড়ির জন্য আমরা কি করব, আমরা কি করব আরো একটা এক নিব, ঠিক আছে। দেখো লম্বা দাঁড়ির জন্য আমরা এক নিলাম, আর এই যে তোমার যে দুটো হচ্ছে মানে ভাঙা দাড়ি, মানে অর্ধ দাড়ি যখন এক হয়ে আসছে তখন আমরা কি করলাম, আর একটা এক নিলাম, দুটো মিলে দুটো দুটো হাত মিলে এক হয়, সেটা আমরা জানি। তাই একটা পূর্ণ লাইনের জন্য আমরা এক নিলাম, আর একটা হচ্ছে অর্ধেক অর্ধেক দুটো লাইন মিলে আমরা এক নিলাম, কত হচ্ছে তাহলে কে এর মান কত হচ্ছে, 11 হচ্ছে, তোমরা নিজেরাই পেরে যাবে। হ্যাঁ, আচ্ছা, কে এর মান যদি আরো একটা শেপ হয়, তোমরা জানো কি, ভি, ঠিক আছে। ভি দেখো দুটো পূর্ণ লাইন দিয়ে তৈরি, দেখো কি, এই একটা লাইন আর এই একটা লাইন, তাহলে আমি বলতে পারি কি, তাহলে এই দুটো লাইন দিয়ে তৈরি, তাহলে আমি বলবো 2 আর 2 22, তাহলে ভির মান কত হবে, তাহলে ভির মান দেখো হবে কিন্তু 22 হবে। ভির মান 22 হয় তো নাকি, ভির মান 22 হয় তো নাকি, জানি না বাবা। হ্যাঁ। তাহলে তোমরা অবভিয়াসলি তোমরা এবার জানো যে ইউ ভি ডব্লিউ মানে প্রায় হয়ে গেল। দেখো 20 নম্বরে হচ্ছে কি টি হলো, তারপর ইউ হলো 21, ভি 22, আচ্ছা ডব্লিউ কত হলো 23। আচ্ছা তো এক্স এর মান তোমরা জানো, এক্স এর মান কত হয় 24, জেড এর মান কত হয় 26, এই হচ্ছে বিষয়। আর আশা করি দেখো ওর মান তো 15 নম্বর দেয়া রয়েছে, হ্যাঁ। তারপরে কে রয়েছে দেখো, ওর মান যদি 15 হয় তাহলে 16 নম্বর কে রয়েছে, 16 নম্বর বলে পি রয়েছে। আচ্ছা 17 নম্বর কে রয়েছে, জি রয়েছে। কিন্তু আমাদের 18 আর কি 19 বাকি রয়েছে। 18 এবং 19 নম্বরে দেখো কিছুটা আমরা লিখতে পারি যে আর, এই আর সংখ্যাটা আমি, এই আর সংখ্যার সঙ্গে আমি যদি কিছুটা এইরকম 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 অ্যাড করে দিই, একটু কেমন দেখতে লাগছে বলো, এই ইংলিশে আটের মতো দেখতে লাগছে না, এইটের মতো, হ্যাঁ। যেহেতু 8 সমান 8 হয়ে গিয়েছে, তাহলে আর সমান 8 হবে না, আটের আগে নিশ্চয়ই এক বসবে, 18, তাহলে কি হবে আর এর মান 18। আর আরেকটা হয় কি এস,
এস এর মান কত হয় বলতো? এসটাকে আমি তো এইরকম লিখতে পারি। তাহলে আমি এই জায়গায় এস এটা আমি কি করতে পারি একটা জিনিস, যে এইটা অ্যাড করে দিলে কেমন লাগছে দেখো, 9 এর মতো লাগছে না? পুরোপুরি 9 এর মতো। এটা অ্যাড করে দিলে তাহলে আমি 9 লিখলাম, 9 নম্বরে কি আই রয়েছে, তাহলে আমি বলবো এখানে 1 বসবে, কত হবে? 19। প্রায় কিন্তু আমাদের কিন্তু অ্যালফাবেট গুলো কিন্তু হয়ে গিয়েছে, আর যেগুলো তোমরা নেই তো নিজেরা নিজেরা করে নেবে, এখানে তোমার দেয়া রয়েছে, ঠিক আছে। এবারে কয়েকটা টিপস রয়েছে, যেটা এই ইজো টি মার্কার আর ইয়ে হয় অপোজিট ভ্যালু যেটা হয়ে থাকে। হ্যাঁ, এই অপোজিট ভ্যালু বার করার জন্য কি হয়, রুলস রয়েছে। হুম, এইটা তুমি করতে পারো, যে 26 তুমি এটা যোগ করতে পারো, তো না করলেও হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর একটা জিনিস করা যেতে পারে, আচ্ছা আচ্ছা, কোন সংখ্যার অপোজিট ভ্যালু বার করার জন্য কি সূত্র রয়েছে? অপোজিট ভ্যালু বার করার জন্য আমরা হচ্ছে একটা পেজ নিতে হবে, ধরো পেজ, তো আমরা এবার অপোজিট বার করব। অপোজিট ভ্যালু বার করার ক্ষেত্রে আমরা জানি কি অ্যালফাবেট করা রয়েছে, অ্যালফাবেট করা রয়েছে 26, 26 প্লাস আমরা 1 করব, মাইনাস কি হবে আমাদের, আমাদের 26 প্লাস মানে 1 মাইনাস আমাদের কি হবে, যে সংখ্যাটা বলবে, হ্যাঁ যে সংখ্যাটা বলবে সেই হচ্ছে সেই অ্যালফাবেটের, ঠিক আছে। তাহলে লিখবে কি, মানে যে মানে অ্যালফাবেট বলবে বলবে তার মানে স্থানীয় মান মানে তার যেটা নাম্বার, এইটা আমাদের বার করার নিয়ম, ঠিক আছে। অপোজিট ভ্যালু বার করা এটা হচ্ছে সূত্র, হ্যাঁ, রুলস। রুলস টুলস মনে রাখা লাভ নেই, এমনি হয়ে যাবে, আমরা দেখিয়ে দেবো কয়েকটা শর্ট টিক্স কি রয়েছে এখানে বার করার ক্ষেত্রে। দেখো, তাহলে আমাদের বলছে কি 26 প্লাস 1 কত হয়, মানে অ্যাকচুয়ালি বলতে যাচ্ছি 27 থেকে বাদ যাবে, ঠিক আছে। আচ্ছা, আমি যদি বলি, হ্যাঁ, মানে কোন একটা সংখ্যা বলো, যেমন হচ্ছে ভি, হ্যাঁ, ভির অপোজিট কি হবে, তাহলে ভির অপোজিট কি হবে, আমরা কি করবো স্যার, ভি এর তাহলে হচ্ছে পজিশনাল ভ্যালু কত, 22 রয়েছে, তাহলে আমরা এখান থেকে 22 বাদ দেব, দিলে কত হবে, 27 থেকে 22 বাদ দিলে কত হয়, 27 থেকে 22 বাদ দিলে কত হয়, 5 হয়। আচ্ছা, 5 নম্বরে কোন রয়েছে, ইজোটি ই রয়েছে, আর আমরা বলতে পারি যে ভি এর অপোজিট কি হবে, স্যার ই হবে, এটা আমাদের সূত্র বলে, সূত্র অনুযায়ী আমরা এটা করলাম, 27 মাইনাস দ্য পজিশনাল ভ্যালু অফ তোমার হচ্ছে অ্যালফাবেট যেটা বলবে। তাহলে আমরা 27 কেন হলো, যে অ্যালফাবেট নাম্বার 26, তার সঙ্গে আমরা 1 যোগ করলাম, আর মাইনাস কি হচ্ছে অ্যালফাবেটের যে স্থানীয় মান রয়েছে, সেই স্থানীয় মান যেটা ভি বলেছে, ভি এর স্থানীয় মান কত, 22, 27 থেকে 22 বাদ দিলে কত হয়, 5 নম্বরে কে রয়েছে, ই রয়েছে, তাহলে আমরা চেক করে নেবো যে স্যার ঠিক বলেছে কিনা। তাই দেখো, ভি 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 দেখো, এই দেখো দেখতে পেলে, ই এর অপোজিট ভি, হ্যাঁ কি না, ই এর অপোজিট ভি হয়েছে, আমরা এভাবে করতে পারি। অথবা আমাদের তোমার একটা বই দিয়েছিলাম, সেই বইয়ের মধ্যে কি রয়েছে, সূত্র রয়েছে, যে আমরা অনেক রকম প্রসেস হয়, যেমন আমরা কি হয়, যে দেখো একটা হয় এর অপোজিট কি হয়, জেড হয়, কিভাবে বুঝবো, যে আজাহার, আজাহার কি করে, দেখো এটা শর্ট টিক্স মনে রাখবে, এই এর অপোজিট আজাহার, আজাহার এ জেড, এ এর অপোজিট কি হবে, জেড, ঠিক আছে। অপরদিকে আরো একটা করো কি, মুন,
যেগুলো অপোজিট হচ্ছে সেগুলো আমরা বড় হাতে লিখছি, ঠিক আছে? তাহলে মুন দেখো, এম এন, তাহলে এম এর অপোজিট কি হবে স্যার? এম এর অপোজিট হবে কিন্তু এন, ঠিক আছে? ঠিক অমন ভাবে দেখো আবার কি হতে পারে, দেখো এটা করে দিতে পারে, আচ্ছা 27 থেকে হচ্ছে এল হচ্ছে 12, 15। আচ্ছা তো এল এর মান বলিনি না, আচ্ছা এল এর মান কত হবে? এল এর মান 12 লিখে রাখবে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এখানে দেখো এই জায়গাটা আমরা কি করব, এটা আমরা একটা হয়েছে লেখাটা লাভ, এল ও ভি, তাহলে আমরা এখানে কি করব, আন্ডারলাইন করবো, কারণ এল এর নিচে আর ওর নিচে। তাহলে দেখো এল এর অপোজিট কি হবে? এল এর অপোজিট কিন্তু ও হবে, এল এর অপোজিট ও হবে, ঠিক আছে? ঠিকভাবে দেখো আর একটা করে দিতে পারি কি, বয়, বয় তাহলে বির অপোজিট কি হবে? বির অপোজিট কিন্তু ওয়াই। আচ্ছা আমরা একটা কি লিখি যে এইচ এস, হ্যাঁ হায়ার সেকেন্ডারি, ঠিক আছে? বা হাই স্কুল করতে পারি। তাহলে হাই স্কুলের ক্ষেত্রে কি হবে, আমরা আমরা কার নিচে আন্ডারলাইন করব? এইচ এর নিচে আর এস এর নিচে, তাহলে কি হবে? এইচ এর অপোজিট কি হবে? এস হবে, এইচ এস। আচ্ছা অপর দিকে দেখো জিটি রোড, গ্যাংটং রোড যেটা হয়, সেই জিটি, জিটি, জি এর অপোজিট কি হবে? জি এর অপোজিট টি হবে, এরকম ভাবে হয়ে গেল। আরো বাকি রয়েছে, কি কি বাকি রয়েছে? আহ স্যার এটা অপোজিট ওয়ার্ড হচ্ছে? হ্যাঁ অপোজিট রোড হচ্ছে, এটা সহজে মনে রাখার জন্য, ঠিক আছে? তো শুধু মনে রাখবে এই নামগুলো, আজাহার, মুন, লাভ, হাই স্কুল, বয়, জিটি রোড, ঠিক আছে? এগুলো মনে রাখবে, ঠিক আছে? তখন দেখো আমি বলেছিলাম, দেখো আজাহার, আজাহারে কি হবে? এজেড। লাভ, লাভের এল ও, আচ্ছা বয়, বয় স্যার বয় মনে ছিল কি? বি ওয়াই। আচ্ছা এইচ এস, হায়ার সেকেন্ডারি, এইচ আর এস। আর জিটি, জি অপোজিট টি। মুন, এম এন, এরকম ভাবে চলতে থাকবে, ঠিক আছে? আরো যেমন রয়েছে সেগুলো কি নাম ভুলে গেলাম, দাও মনে করতে হবে। উফ, উফ, দাও। আর কি কি অভিযোগ ছিল বেশ, যাই হোক বলছিলাম একটু, দাও মনে করে। আচ্ছা আরেকটা হয় কি, জ্যাকলিন ফার্নান্ডেজ বলে একটা মানে মেয়ে রয়েছে, জানো কি জানি না, জ্যাক, হ্যাঁ জ্যাক কুইন বা জ্যাকলিন ফার্নান্ডেজ করতে পারো, হ্যাঁ জ্যাকলিন, হ্যাঁ তো এই জ্যাকলিন, হ্যাঁ এই জ্যাকলিনের ক্ষেত্রে আমি কি করবো, এবার এটা একটা জিনিস করতে পারবো কি, এই জায়গাটা আমি কি করতে পারি, আমি জ্যাকের বানানটা কি করবো, এ করে দেবো, মানে এখানে জে এ কিউ করে দিলাম, ঠিক আছে? বা এই জায়গাটা জ্যাকলিন, হ্যাঁ ঠিক আছে, বানান ভুল হতে পারে। দেখো জে এর অপোজিট কি হবে? কিউ, জ্যাকলিন, ঠিক আছে? জে এর অপোজিট কি হবে? কিউ হবে, জ্যাকলিন, জ্যাকলিন ফার্নান্ডেজ, ঠিক আছে? যাই হোক যে পারে হোক, দেখে লাভ নেই। আর কি থাকতে পারে? আচ্ছা আই, মানে ইন্ডিয়ান রেলওয়ে, ইন্ডিয়ান রেল, ঠিক আছে? এখান থেকে কি হবে স্যার? আই আর, আই আর,
স্যার আই এর বিপরীত আর, তাই হ্যাঁ, তো? আইআর, হ্যাঁ, ইন্ডিয়ান রেলওয়ে। ঠিক আছে। আচ্ছা, আর কি পড়লাম যে ইভি এখনকার দিনে কি হয়, ইলেকট্রিক ভেহিকেল, ইলেকট্রিক ভেহিকেল, যে ইলেকট্রিক ভেহিকেল মানে কি, যে সমস্ত বৈদ্যুতিক গাড়ি যেগুলো হয় সেগুলো আমরা কি ইভি বলি, সংক্ষেপে বলি ইভি, ইভি কার। ই অপোজিট কি হবে স্যার, ভি হবে, ইর অপোজিট কি হবে, ভি, ইভি কার, ইলেকট্রিক ভেহিকেল। আচ্ছা, আচ্ছা আরেকটা কি করতে পারি যে সির অপয়নে, হ্যাঁ, ক্র্যাক্স, ক্র্যাক্স, তাহলে সির অপোজিট কি হবে, সির অপোজিট কিন্তু দেখো এক্স। আচ্ছা, এটা হয়েছে, তো বয় টয় হয়ে গিয়েছে, বয় বয় বয়, আচ্ছা বয় হয়ে গিয়েছে। আচ্ছা, আর ওটার ক্ষেত্রে কি হবে, আর হ্যাঁ একটা হয় কি ডিউ, ডিউ মানে কি, ওই যে তোমার শিশু টিশু যেগুলো পড়ে কুয়াশা কুয়াশা ইত্যাদি, তারপর একটু ডি, ইউ। হ্যাঁ ডি ডাব্লিউ, ডি ডাব্লিউ, ডি ডাব্লিউ, ডিউ। আর একটা আছে এ ফান, 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 ফান মানে এফ এন। এফ ইউ, হ্যাঁ এন, তাহলে এভাবে কি এফ এর অপোজিট কি হবে, এফ এর অপোজিট কিন্তু ইউ হবে, এফ এর অপোজিট ইউ হবে। ঠিক আছে, এফ এর অপোজিট কি হবে, ইউ। আমাদের তাহলে এইগুলো যখন মনে রাখবে, কি মনে রাখবে যে স্যার আজাহার, আজাহার মানে কি স্যার বলেছিল, এ জেড, আজাহার। লাভ, এল ও, লাভ। আচ্ছা, বয়, বি ওয়াই। আচ্ছা, মুন, মুন মানে চাঁদ, এম এম এন। আচ্ছা, হাই স্কুল, এইচ এস। জিটি রোড, ক্যান্টাং রোড, জিটি। আচ্ছা, জ্যাকলিন, জে কিউ, জ্যাকলিন। ইন্ডিয়ান রেলওয়ে, আইআর। আচ্ছা, ইলেকট্রিক ভেহিকেল, ইভি। আচ্ছা, ক্র্যাক্স, সি এক্স, ক্র্যাক্স। ডিউ, ডিডব্লিউ। আচ্ছা, ফান, এফ ইউ। তাহলে এটা হবে, তুমি মনে রাখতে পারো সহজে করে। হ্যাঁ, এটা হয়তো তোমার সঙ্গে সঙ্গে চলে আসবে। এবার তুমি যদি এই অ্যালফাবেট পজিশন নাম্বার দিয়ে তুমি বিয়োগ করবে, করে এটা নাম্বার আছে, ইটস টেক টাইম, টাইম নেবে এটা। ফলে আমার মনে হয় যে এইটা করে রাখা বেটার। ঠিক আছে, তো আরো একটা সূত্র মনে রাখবে সবসময়, যে হ্যাঁ, যে কি হয়, লেফট লেফট এর ক্ষেত্রে আমাদের একটা সূত্র মনে রাখি, লেফট লেফট সবসময় কি হয়, মাইনাস হয়। এর পরবর্তীকালে হবে প্রশ্নগুলো, লেফট লেফট মানে বায়া বায়া কি হয়, বাঁদিক বাঁদিক হলে লেফট লেফটে মাইনাস হবে, অপর দিকে কি হবে, লেফট রাইটে প্লাস হবে। আর 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 কি রয়েছে, লেফট রাইটে প্লাস, আর রাইট রাইটে কি হবে, রাইট রাইটে মাইনাস হবে, রাইট রাইটে মাইনাস হবে, আর রাইট লেফটে কি হবে, প্লাস হবে। এইটা কিন্তু মনে রাখবে। তো এই হলো আমাকে প্রসেস। স্যার এটা কিসের জন্য? এটা কেন দেখতে পাবে। এবারে চলো প্রশ্ন, চলো এই হচ্ছে প্রশ্ন, লেফট রাইট কম্বিনেশনের প্রশ্ন। দেখো যেটা বললাম, এবার দেখবে পরীক্ষায় আসে লেফট রাইট পজিশন রিজনিং। ঠিক আছে, বলছে হুইচ লেটার উইল কাম ফোর্থ টু দা হচ্ছে লেফট। হ্যাঁ, বাম দিক থেকে 4 নম্বরে কোন শব্দটি আসবে, অফ 12 ফ্রম দা লেফট, এবং 12 নম্বর ফ্রম দা লেফট। ঠিক আছে, 4 নম্বর মানে 4 টু দা লেফট এন্ড 12 ফ্রম দা লেফট। তাহলে আমরা বলেছিলাম কি লেফট লেফটে কি হয়, লেফট 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 লেফটে কি হয়, মাইনাস। তাহলে বলছে এফ এল ফোর্থ লেফট, আর এখানে বলছে 12th লেফট। তাহলে এটার মধ্যে কি করবো আমরা, মাইনাস করবো। তাহলে কি হয়, মাইনাস হয়, তাহলে এখানে লিখবে কি স্যার, মাইনাসের সাইন। ঠিক আছে, 12 থেকে 8 বাদ দিলে, 4 বাদ দিলে কত থাকে, 8 থাকে। যেহেতু লেফট লেফট রয়েছে তাই লেফট হবে। আচ্ছা, 8 টু দা লেফট, হ্যাঁ মানে কি, দেখো তুমি সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, একটা জিনিস তোমাকে দেখাচ্ছি। এই সংখ্যাগুলো এ বি সি ডি এগুলো কোন দিক থেকে যাচ্ছে, বাম দিক থেকে যাচ্ছে না, হ্যাঁ স্যার। তোমার হাতের বাম দিক থেকে যাচ্ছে না। ঠিক দেখো এখানে মানে কি, 8 টু দা লেফট, লেফটে 8 নম্বরে কোন সংখ্যা রয়েছে, মানে 8 নম্বর কার ভ্যালু, 8 নম্বর কার ভ্যালু, আমি বলেছিলাম কার ভ্যালু, এইচ এর ভ্যালু না, এই। এইচ এর ভ্যালু হবে না 8 নম্বর, নজির আছে না নেই। হ্যাঁ স্যার।
আছি রঞ্জিত আছো? আছি। হ্যাঁ, উত্তর দাও। আচ্ছা সেম দেখো, 7 টু দা লেফট এবং হচ্ছে 17 ফ্রম দা লেফট, এটা কত হবে উত্তর বলো? 7 টু লেফট এন্ড 17 লেফট, তাহলে কোনটা হবে উত্তর? 10 হবে স্যার। আর সেটা কি? ও হবে। হ্যাট, ই যে ও টি 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 টি। বেশ, এত ভুল করে দেখো, 7 থেকে এটা কি লেফট লেফটে মাইনাস হবে, তাহলে কি হবে? 10 টু দা লেফট হবে, 10 টু দা লেফট। 10 নম্বরে কে থাকে? ইজোটি, ই জে, জে থাকে, জে হবে না? হ্যাঁ হ্যাঁ, 10 নম্বরে জে হবে না, 10 নম্বর ডি হবে না? হ্যাঁ, আচ্ছা এগুলো সব সিরিয়াল রে। হুইচ লেটার উইল বি দ্য 6 টু দা লেফট এন্ড 19 ফ্রম দা লেটার 19 লেটার ফ্রম দা রাইট। দেখো এটা দেখো রাইট আর লেফট এর কম্বিনেশন এসেছে, তাহলে কি বলছে? 6 লেফট আর 19 রাইট। লেফট রাইটে কি হয় স্যার? স্যার যোগ হয়। যোগ হয়, এখানে প্লাস। 19 আর 6 যোগ করলে কত হয়? 25 হয়। 25 হ্যাঁ, তো ওয়াই। এবারে এবারে আমাকে বলো, 25 টু দা লেফট হবে না রাইট হবে? স্যার রাইট হবে। লেফট ভাও। হবে। লেফট হবে না, এই দিক দিয়ে যাবে তো। ভাবো ভাবো, কে হতে পারে, কোনটা হতে পারে? স্যার লেফটই হবে, ওয়াই হবে। লেফটই হবে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। লেফটই হবে। এবারে 25 টু দা লেফটে কোন সংখ্যা রয়েছে? ওয়াই। 25 এ কে রয়েছে? ওয়াই রয়েছে, ওয়াই। এর একটা কম্বিনেশন তোমাকে দেখাবো। যখন হচ্ছে এই সংখ্যাটা 26 যখন পেরিয়ে যাবে তখন কিন্তু অন্য হয়ে যাবে, তখন গল্পটা দেখবে তখন। হুইচ দ্য ফলোইং ইজ দ্য 12th লেটার, হ্যাঁ 12th ফ্রম দ্য 12th লেটার অফ দ্য টু দ্য লেফট এন্ড দ্য 17 লেটার ফ্রম দ্য লেফট। তাহলে 12 মানে 12 নম্বর হচ্ছে ফ্রম লেফট, আর কি বলছে 17তম লেফট। যোগ করো কত হয় দেখো, 12 17 যোগ করলে কত? এটা যোগ হবে না, মাইনাস হবে, ঠিক আছে? কেন? 12 তো লেফট আর এটা হচ্ছে 17 লেফট, মাইনাস হবে। 12 থেকে 17 বাদ দিলে কত হয়? 5 টু দ্য লেফট। 5 টু দ্য লেফট কে আছে? ই। ই। ই হবে, অপশন নাম্বার এ ইজ রাইট অ্যান্সার। কিচ্ছু নেই, চলো চলো। 17 টু দ্য রাইট and 18 from the right, রাইট রাইটে কি হবে? মাইনাস হবে, তাহলে 17, তাহলে 17 রাইট, আর কি বলছে 18, তাই তো 18 রাইট। রঞ্জিত কত হবে বলো? প্লাস আর আর কি হবে? মাইনাস হবে, তাহলে কত হবে? 1 টু দা হচ্ছে কি হবে বলো? 1 টু দা রাইট নাকি? 1 টু দা রাইট হবে, এই জন্য ইয়েস স্যার। 1 টু দা রাইট কোনটা হবে? যখন রাইট এসে যাবে তখন কি করবে? কত নম্বর থেকে বাদ দেবে? 27 থেকে বাদ দাও, 1 বাদ দাও, কত হবে? 26। 26 হবে, বাট এখানে একটা কিছু ভুল আছে, এগুলো ধরো অপশন অপশনে তো জেড নেই। জেড তো নেই, কিন্তু হচ্ছে এক মিনিট ধরো, জেড তো হওয়া উচিত। 1 টু দা রাইট মানে তোমার জেড হওয়া উচিত, 1 টু দা রাইট জেড হওয়া উচিত, অপশন ভুল আছে আই থিংক। হিসাব মতো জেড হবে, তো 70 টু 26 হবে, 26 টু দা লেফট হবে, 26 টু দা লেফট কোনটা হয়? জেড হবে, তাহলে পাল্টানো এখানে জেড করে নাও, অপশনে জেড ওঠেনি, বাদ দাও। যাই হোক, ওঠেনি ওঠেনি। আচ্ছা, হুইচ লেটার উইল কাম 8 টু দ্য রাইট এন্ড দ্য 12 ফ্রম দ্য রাইট? রঞ্জিত বলো কখন কত হবে এটা? 8 ফ্রম দ্য রাইট এন্ড দ্য 22 ফ্রম দ্য রাইট, মাইনাস হবে,
22 থেকে 8 বাদে কত হয়? 14 টু দ্য রাইট। এটা আগে কত থেকে বাদ যাবে স্যার? 27 থেকে বাদ যাবে। 27 থেকে 14 বাদ দিলে কত হয়? 13 টু দ্য লেফট। 30 টু দ্য লেফট কি হয়? 30 টু দ্য লেফট কি হয়? 13 নম্বর লেফট কি হয়? এম হবে স্যার। এম হবে। তাহলে আমাদের কিন্তু আগের অঙ্কটাও ঠিকই রয়েছে, কিন্তু অপশনে ভুল ছিল। ঠিক আছে, এম। সায়ন্তনী হয়েছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হুইচ লেটার উইল কাম 7th টু দা হচ্ছে রাইট and 17 ফ্রম দ্য রাইট। 7 রাইট আর 17 রাইট মাইনাস, তাহলে 17 তো 7 10, 10 টু দ্য রাইট 27 থেকে 10 টু দ্য রাইট বাদ দিলে কত হয়? 17 টু দ্য লেফট। 17 টু দ্য লেফট কি হয়? 17 নম্বর কি হয়? মেরা রানী 17 সাল কি হবে? পি হবে পি। কি হবে? রাইট, মেরা রানী 17 সাল কি? কিউ 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 হবে। কিউ হবে কিউ। এতক্ষণ পড়লাম মেরা রানী 17 সাল কি, কিউ হবে। হুইচ লেটার উইল কাম 8 ফ্রম দ্য লেফট and 10 ফ্রম দ্য রাইট। তাহলে কি বলছে? 8 ফ্রম দ্য লেফট and 10 ফ্রম দ্য রাইট কি হবে? টি। প্লাস হবে 18। 18 টু দ্য লেফট, 18 টু দ্য লেফটে তোমার 18 টু দ্য লেফট হবে যেহেতু বড় রয়েছে। আচ্ছা, এক মিনিট দাঁড়াও, রাইট যদি হয়ে যায় তাহলে হচ্ছে 20, এক মিনিট দাঁড়াও, 27 থেকে 18 বাদ দিলে কত হয়? 2 আর 7 9, 9 আই হতে পারে। হ্যাঁ, তো এখানে তুমি একটা কাজ করতে পারো। ধরো 8 নম্বর দাগে তো এই ধরো 10 টু দা হচ্ছে 10 8 আর 10। হুম, আচ্ছা, এখানে যেটা বড় সংখ্যা রয়েছে সেটা নেবে, বুঝলে? তার ভ্যালুটা নেবে। তাহলে লেফট এবং রাইট এর মধ্যে বড় কোনটা? রাইট রয়েছে, রাইটের ভ্যালুটা নেবে। তাহলে 8 এবং 10 এর মধ্যে যোগ করলে কত হয়? 18। আর যেটা হচ্ছে বড় ভ্যালু রয়েছে, লেফট এবং রাইট এর মধ্যে বড় কোনটা রয়েছে? রাইট রয়েছে, তাহলে রাইটটা নেবে। 18 টু দ্য রাইট, 18 টু দ্য রাইট মানে কি হবে? তো 27 থেকে বাদ দাও, 27 থেকে 18 বাদ দিলে কত হবে? 9 টু দ্য লেফট। 9 টু দ্য লেফট কে হয়? আই হয় না? 9 টু দ্য লেফট আই হয় তো, হ্যাঁ কি না? আই হবে আই। হুম, হ্যাঁ স্যার। আচ্ছা, হোয়াট ইজ, কিন্তু স্যার আচ্ছা এই 27 থেকে বাদ যাচ্ছে যেটা সেইটা একটু বুঝিয়ে দেবেন, মানে 26টা তো রয়েছে, 27টা কি করে তাহলে হচ্ছে? 27টা হবে কারণ হচ্ছে সিস্টেম দেখো, n প্লাস 1 এই সূত্র। n মানে কি? যতগুলি নাম্বার রয়েছে, নাম্বার কত রয়েছে? 26, তার সঙ্গে আমরা 1 যোগ করব করে 27। মানে 27 থেকে আমরা আমরা সব সময় এই একটা ধরে নিয়ে তারপরে করি। যেমন আমরা যখন সেই রঞ্জিত বলো না কিসের অঙ্কগুলো হয় গো, এই যে এই দুজনের বয়স টয়েস বলে না, যে এভারেজ ফেভারেজ গুলো কি হয় বা সেই, ওকালে পড়ে যায়। হ্যাঁ, তখন আমরা 1 এক্সট্রা করে ধরি না। এই n এর সঙ্গে n প্লাস 1, n মানে কি 26 টা নাম্বার হয়, তার সঙ্গে আমরা 1 যোগ করি করে 27 হয়। সেই 27 থেকে আমরা বাদ দিলাম, ঠিক আছে? দিলে তবে হবে উত্তরটা, বুঝলে? এই আগেও আমরা করলাম অপোজিটের ক্ষেত্রে, দেখো অপোজিটের ক্ষেত্রে দেখো কি করেছিলাম, দেখো এই 27 হয়েছে, দেখো a প্লাস z। এই যে জিনিসটা মনে রাখতে হবে সব সময়। n এর সঙ্গে আমরা কি করেছিলাম? 26 প্লাস 1 7, 27 ই হয়। আচ্ছা, এবারে দেখো আইডেন্টিফাই দ্য ফরওয়ার্ড লেটার পজিশন। এবারে আমরা সেই তোমাদের যে বই দিয়েছি সেই বইয়ের অঙ্ক থেকে নিয়েছি। চলো বলো, হোয়াট ইজ দ্য পজিশন অফ দ্য জি? জি এর পজিশন কত? 7। 7। রঞ্জিত বলবে কে এর পজিশন কত হবে? কে 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 কত হবে? 13। বাট বলেছিলাম না এই একটা দাঁড়ির জন্য একটা 1, আর এই দুটো হাফ 11 হাফের জন্য একটা 1, কত হবে? 11। 11। ঠিক আছে, যেটা হচ্ছে ওই দেখো অ্যাকচুয়ালি দেখো ইজোটি জের, দেখো জে 10 নম্বরে রয়েছে, জের পরে কি হয়? জে কে,
11 নম্বর। যেভাবে মনে রাখতে পারো, ইটস ইওর হচ্ছে ক্যাপাবিলিটি, তোমার নিজের ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করবে, প্র্যাকটিস করতে হবে তাহলে হবে। হোয়াট ইজ দ্য নাম্বার পজিশন অফ দ্য এম? এম এর নাম্বার পজিশন কত রয়েছে? এম 13 13, 13 13 নম্বর, উল্টো দিলে দেখো 13 মধ্যে 3 মধ্যে দেখতে। পি, পি কার মধ্যে দেখতে হয়? 16 16, কারণ ওর পরে পি হয়, ওর মান যদি 15 হয় ও পি, ঠিক আছে। 16। এস এর পজিশন ভ্যালু কত হবে? এস 19 19 আচ্ছা, বি এর পজিশন কত তোমরা জানো? সেকেন্ড 2 2। ই পজিশন কত হয় ইজোটি? 5 5 এক্স এর পজিশন এক্স 24 24, এক্স এর কোনো পজিশনই হয় না, ঠিক আছে। ডিকোডিং নাম্বার টু দা হচ্ছে অ্যালফাবেটিক ওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, 9 নম্বরে কে রয়েছে দেখো, এবারে কি উল্টো পাল্টা করে দিয়েছে, হ্যাঁ, ফলে সুবিধা হবে, মানে ব্রেন খুব ভালো কাজ করবে দেখো। 9 নম্বরে কে রয়েছে? আই আই। আচ্ছা, 20 নম্বরে কি I, রয়েছে? ইটি টি। 10 নম্বরে জে জে। 19 নম্বরে আর এস এস S, এস। আর রয়েছে 18 নম্বরে। হোয়াট ইজ দ্য অ্যালফাবেটিক ওয়ার্ড অফ দ্য 14? 14 এ কে রয়েছে? এন এন। আর 17 কে রয়েছে? 17 পি এই মেরা রানী 17 সাল কি? কিউ। কিউ কিউ Q, হোয়াট ইজ দ্য অ্যালফাবেটিক ওয়ার্ড অফ দ্য 30? এই 33 না, 13 হওয়া উচিত। এই 33 মানে তাহলে কি করে হবে? 33 তাহলে 27 মাইনাস, তো এই 33 মাইনাস 26 করতে হবে নাকি? 33 ক্ষেত্রে কি হবে? এই তো 33 আদৌ না 23? ওটাই হবে মধ্যে জি হবে 33 তো সংখ্যাই নেই। দাও দেখছি। 33 থেকে আমি হচ্ছে যদি 26 বাদ দিই 26 মাইনাস 7 তাহলে কত আসছে? 7 7 7 আসছে। 7 নম্বর কে হচ্ছে? জি 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 হবে, G, এটাই হবে, ঠিক আছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য অ্যালফাবেটিক ওয়ার্ড 8? 8 কাকে দর্শায়? 8, 8। আচ্ছা, অ্যালফাবেটিক ওয়ার্ড অফ দ্য জি। জি জি টি জি কত নম্বর? বলছি অপোজিট, সরি অপোজিট বলেছে, এটা অপোজিট। আচ্ছা, অপোজিট। টি জিটি, জিটি রোড, টি। আচ্ছা, টি এর অপোজিট কি হবে তাহলে? হোয়াট ইজ দ্য অ্যালফাবেটিক ওয়ার্ড অপোজিট অফ দ্য টি? এর অপশনই ভুল, G হবে, জি হবে। আচ্ছা, হোয়াট ইজ দ্য অপোজিট অ্যালফাবেটিক ওয়ার্ড অফ দ্য এল? ও ও ও এল এর অপোজিট ও, লাভ। অপোজিট অফ দ্য এইচ এইচ? এইচ এর কি হয়? হায়ার সেকেন্ডারি, এইচ এস। আচ্ছা, এফ, এফ এর ক্ষেত্রে কি হয়? ফিক্স হ্যাট, ইউ ইউ ফান, ফান, ইউ F, U, এফ ইউ এন, ফান, ইউ। এম এর ক্ষেত্রে এন মুন, N, হ্যাঁ এন। অ্যালফাবেটিক ওয়ার্ড অফ দ্য এস? এস এর HS কার ক্ষেত্রে করা হয়? এইচ, HS এইচ এস। ডি, ডি, ডাব্লিউ ইউ ডিউ, ডি ডাব্লিউ। এল, অপোজিট অফ দ্য এল, সরি হ্যাঁ, অপোজিট নাম্বার অফ দ্য, আচ্ছা, এল এর অপোজিট নাম্বার কত হবে? এল এর ক্ষেত্রে কি হয়? লাভ। এল এর অপোজিট কত কি হয়? ও হয়। হয় ওর নাম্বার কত হয়? 15 না? 15 অপশন নাম্বার সি। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ব্রেনকে খুব কুইকলি, তোমাকে খুব ভালো, ওই বইটা না তোমার ব্রেনকে অনেক গুণে বুস্ট করবে। হুম। আচ্ছা, হোয়াট ইজ দ্য অপোজিট অ্যালফাবেটিক নাম্বার অফ দ্য সি? সি ক্ষেত্রে কি হয়? এক্স হয়। এক্স কত নম্বর রয়েছে? 24 24 নম্বরে রয়েছে, অপশন নাম্বার এ। আচ্ছা, এম এর অপোজিট কত? এন 14 এন, এন এর ভ্যালু কত? 14, বি। জেড, 1 জেড এর অপোজিট কি হবে? 1, Z, A, 1, এ আজাহার, 1। হোয়াট ইজ দ্য অপোজিট ভ্যালু অফ দ্য বি, অর নাম্বার অফ দ্য বি? বি, বির অপোজিট কি হয়? বয়, W, ওয়াই, Y, Y, বয়, বয়, ওয়াই। ওয়াই ওয়াই কত নম্বর হয়? 25। অ্যালফাবেটিক ওয়ার্ড অফ দ্য ই? এর অপোজিট কি হয়? ইভি, ইলেকট্রিক ভেহিকেল। 23 ভি হয়, ভির নাম্বার কত? 22। অপোজিট ওয়ার্ড অফ দ্য জে?
জের অপোজিট কি হয়? কিউ জ্যাকলিন ফার্নান্ডেজ। কিউ, কিউ কত নম্বর হয়? 17 নম্বর হয়। 17 আচ্ছা, অ্যালফাবেটিক নাম্বার অফ দ্য এন, এন এর অপোজিট কি হয়? এম 13 আচ্ছা, এম এম এর ভ্যালু কত? 13। আচ্ছা, হোয়াট ইজ দ্য অপোজিট অ্যালফাবেট অফ দ্য 14? 14 এর হচ্ছে অপোজিট। এম এবারে দেখো পুরোপুরি ঘুরিয়ে দিয়েছি। 14 মানে 14, 14 নম্বরে কি হয়? এন হয়। এন এর অপোজিট হয় কি হবে? এম হবে। এম তাহলে কি হবে? অপশন নাম্বার এ ইজ রাইট অ্যান্সার। কত নম্বর ভাবে ঘোরানো যায় এটাই হচ্ছে তার প্রমাণ। হোয়াট ইজ দ্য অপোজিট অ্যালফাবেটিক ওয়ার্ড অফ দ্য 9? 9 এর অপোজিট কি হবে? 9 মানে কি হয়? জি আই। ও আই এর আই অপোজিট কি হয়? আর। আই ইন্ডিয়ান রেলওয়ে, আর। বলো সায়ন্তনী, বলো। 17, 17 নম্বরে কে থাকে? কিউ। কিউ কিউ অপোজিট কি হবে? জে 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 জে। জের নাম্বার কত রয়েছে? জে, তাহলে হবে জে 10 10 নম্বরে। হোয়াট ইজ দ্য অপোজিট ভ্যালু অফ দ্য 5? 5, 5 এ কি রয়েছে? ই। এর অপোজিট কি হয়? ইভি, ইভি ইলেকট্রিক ভেহিকল, ভি। ই ইভি অ্যালফাবেটিক ওয়ার্ড অপোজিট 8, 8 এর অপোজিট কি হবে? মানে 8 নম্বরে কি রয়েছে? এইচ। এস এইচ 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 অপোজিট কি? এইচ, এইচ এস। এস এইচ আচ্ছা, 19 নম্বরে কি রয়েছে? এস এইচ হবে তো। এইচ হবে। আচ্ছা, ই 22 নম্বরে কি রয়েছে? ভি ভি ভির অপোজিট কি হবে? ই ই। ই দেখো একই রকমই প্রশ্ন কিন্তু উল্টো পাল্টে তোমার কিন্তু তোমার টেস্ট হচ্ছে এখানে। হোয়াট ইজ দ্য অপোজিট অফ দ্য 18? 18 এর অপোজিট কি হবে? 18 মানে কি রয়েছে? 8 এর, আর। আই আর হবে, আর আই হবে। এই হয়ে গেল আমাদের অনেকগুলো। টোটাল কতগুলো প্রশ্ন করলাম? প্রায় 8 6 48, 48 আমরা কোশ্চেন করে নিয়েছি। ঠিক আছে, তার সঙ্গে আমরা এক্সট্রা ইনফরমেশন গুলো যেটা করলাম, তো এখান থেকে এটা আমাদের সবে শুরু। হ্যাঁ, এরপরে আমরা কালকে আমরা অ্যালফাবেটিক সিরিজটা শেষ করে দেবো। ঠিক আছে, অনেকটা পড়েছি, বাকিটা কালকে শেষ করে দেবো। যেটা তোমরা নতুন প্রশ্ন নিয়ে আসবো, এর থেকে অ্যাডভান্স প্রশ্নগুলো। মোটামুটি তোমাকে এইগুলো মুখস্থ থাকলে একবার সেকেন্ডে উত্তর, সেকেন্ডে একদম সেকেন্ডে উত্তর চলে আসবে। সেকেন্ডে তোমার উত্তর চলে আসবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। দাঁড়াও, এটা সেভ করে নিই। এক্সপোর্ট। ভালো লাগলো প্র্যাকটিস করে? হ্যাঁ অঙ্ক, রিজনিং এগুলো কি হয়, যত তুমি একটা অ্যাপ আছে, সেটা ওইরকম অ্যাপ ট্যাপ থাকে, যখন ওই ক্যালকুলেশন হয় না, আমরা কি করি, ওই যে যোগ বিয়োগ গুণ বা স্কোয়ার রুট কিউব, এগুলো যে আমরা কত সেকেন্ডে কমাতে পারি। ধরে নাও 10টা হয়তো ক্যালকুলেশন দেবে 5 সেকেন্ডের মধ্যে, 10 সেকেন্ডের মধ্যে। হয়তো প্রথম দিন হয়তো 10 সেকেন্ডে ক্যালকুলেশনটা এলো, তারপরের দিন হয়তো এলো হয়তো 5 সেকেন্ডে। এরকম করতে করতে যখন তুমি নিজের উপর নিজেকে চ্যালেঞ্জ করবে যে আমাকে আরো কমাতে হবে, তখন দেখবে ওটা ওই যে 10টা ক্যালকুলেশন 4 সেকেন্ডে, 3 সেকেন্ডে তোমার চলে আসছে। কিভাবে আসবে তুমি জানো না, ব্রেন তখন সেভাবে কাজ করবে। প্র্যাকটিস তোমার দরকার। হুম, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এখন এটা ওটাকে এন্ড করতে হবে।